বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সেদিন একটা ব্লগ দিয়েছিলাম, শিল্পকলা একাডেমিতে গিয়েছিলাম। সেখান থেকে বলেছিলাম যে চলে গেছি কোথায় জানেন? দোয়েল চত্বর। দেখেই বুঝতে পারছেন আমরা দোয়েল চত্বরে ঘোরাঘুরি করছি। সেখানে মেলা পাইনি, মেলার জন্য গিয়েছিলাম। এখন দোয়েল চত্বর মেলাতে এসে আমরা ঘোরাঘুরি করলাম, হালকা পাতলা কেনাকাটা করলাম। এই যে দেখতেছেন সুন্দর সুন্দর জিনিস। এই দেখেন আমার নাতি কী করে, আমার ছোটো নাতি এটা নিব ওটা নিব, বড় নাতি বলতেছে আমি এটা নিব ওটা নিব, কত কিছু পছন্দ করতেছে। এই কোলাটা খুব সুন্দর, তাই না? এখনও দিন তো সবাই কোলা ব্যবহার করা ভুলেই গেছে। আমার বাসায় কোলা নেই। মানে আগে চাল ঝাড়তো, কত কিছু ঝাড়তো, চালের মধ্যে খুদ হইতো, তুষ হইতো। এখন খুদ নাই, তুষ নাই, চালের মধ্যে মরা চালও পাওয়া যায় না। আগে মরা চাল বাছতে হইতো, ধান বাছতে হইতো। এখন অনেক দিন পর কোলাটা দেখে ভালো লাগলো। ওখানে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আপনারা সবাই জানেন। আর যারা না জানেন তারা যায় কেনাকাটা করতে পারেন। ঘর সাজানোর জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। মাটির জিনিস বিশেষ করে বেশি সুন্দর। একটু টাইনা টেনা দেওয়া হয়েছে। আস্তে আস্তে সব পুরাগুলা দিলে, আস্তে আস্তে দিলে তো দেখতে অনেক সময় লাগবে, মানুষের ধৈর্য কম, এত সময় নিয়ে দেখতে চায় না। দেখেন এই যে টপগুলা কি সুন্দর কারুকাজ, মাটির জিনিসপত্র, তারপরে ওই যে বেতের ঝুড়ি টুরি, অনেক সুন্দর সুন্দর জিনিস। ওখানে বসে ওই যে বাইরে রং করতেছে। ঢাকা ভার্সিটি এলাকা, ওখানে গেলে নিরিবিলি এলাকা, অনেক ভালো লাগে। এই যে বাদুড়ের বাসা নাকি কিসের বাসা জানো বলে, এই যে এগুলো অনেক সুন্দর। ওই যে উপরে ঝুলতেছে লাইট বেতের, এগুলো ভালো লাগে, সুন্দর। ঘর সাজাতে অনেক ভালো। টেনে টেনে দিচ্ছি, দেখতেছেন কত সুন্দর একতারা দোতারা। তারপরে এই যে র্যাক, এগুলোর মধ্যে ফুলদানি দিয়ে ঘরের কোনায় রাখলে অনেক সুন্দর হয়। তাড়াহুড়া করে টানা দিছে তো, এই জন্য একটু তাড়াহুড়া দেখা যাচ্ছে।